সবাই কেমন আছো বন্ধুরা? আমি রূপালি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। দেখতে থাকো ভিডিওটা। আর আমি এসেছি আজকে বাজারে। দেখো, এটা হচ্ছে বাজার মানে এটা এখানটায় শুধু মাছ বসে। এই বাজারটা আমাদের ওইদিকে বড় বাজার আছে, কিন্তু আমি আজকে এই দিকের বাজারটা এসেছি। আর এখান থেকে মাছ কিনবো বলেই এসেছি। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে তোমাদের দাদাভাই হচ্ছে কাজে যায়। আর আমার মাছ কেনা হয়ে গেছে, আমি এখন যাচ্ছি বাড়ি। প্রচণ্ড রোদ্দুর দেখতে পাচ্ছ, আর এই রোদ্দুরের মধ্যে ছাতাটাও আনতে ভুলে গেছি। কী করব, কিছু করার নেই। আর যাচ্ছি, তাই কোনো কিছু কিনিনি, শুধু আম কিনেছি আর একটু মাছ কিনেছি আর মাছ কিনেছি। আমি চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসেই স্বর্ণালীকে বলছি, সোনাকে বলছি যে একটু আমটা ধুয়ে দিবি সোনা, তা ধুয়ে একটু একটা কাপড় দিয়ে মুছে দিবি। আর কী বলো তো, ওকে আমি সোনা বলেই ডাকি। সোনালি নামটা ওই জন্য খুব একটা আসে না, মানে সোনা বলেই ডাকি ছোটো থেকে। আর ওকে বললাম, তা ও বললো ঠিক আছে দাও, আমি ধুয়ে দিচ্ছি। আমি বললাম ধুয়ে আর মুছে দে, আর তোকে কাটতে হবে না। আমি বটিটা সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। নিয়ে এসে তারপরে কাটবো ওগুলো। ওই যে কুলোটাও ধুয়ে নিয়ে এসেছি। আর ওকে কাটতে দিই না, কেননা বটিটা খুবই ভার। আর বটিটা এতটাই ভার, বটিটাতে আমার হাত কেটে গেছিলো, দুবার হাত কেটে গেছিলো। একবার তো এতটাই হাত কেটে গেছিলো যে কী বলবো, অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলাম। তারপরে মাথাটা ঘুরে গেছিলো। তো দেখো, ও আমটা ধরে চাগাতেই পারছে না, মানে একদম খেতে চায় না। না খেয়ে গায়ে কোনো শক্তিই নেই। খেতে বললেই, খাওয়ার কথা বলা মানেই অশান্তি। খেতে না বলো তাহলে খুব ভালো। তা আমগুলো আমি খোলা শুদ্ধই দেবো, আচার তো খোলা শুদ্ধই কেটেই আমি করি। আর আঁটি হয়ে গেছে, তাই এখানে চেলা করছি করে নিয়ে। আর ভয়ও লাগে, হাত স্লিপ করে। একবার তো মাংস কাটতে গিয়ে হাত কেটেছে, আর একবার কুমড়ো কাটতে গিয়ে পুরো ফালা হয়ে গেছে। আর ইস্পাতের মুঠি তো প্রচণ্ড যন্ত্রণা করে, কন করে, আমি সহ্য করতে পারি না। ওই জন্যই তো সোনাকে, মানে সোনালিকে আমি দিই না কাটতে, আমি নিজেই কাটি। ওকে একটা ছোট্ট মুঠি কিনে দিয়েছি, ছোট্টবেলা খেলাঘরে খেলতো, সেই খেলাঘরের ছোট্ট মুঠিটা দিয়ে ও কিছু কাটলে এরকম কেটে দেয়। তা দেখো, দুটো আম আমি রেখে দিচ্ছি, একটা চাটনি করব আর একটা করব টক ডাল, তাই জন্য রেখে দিচ্ছি। আর এগুলো দিয়ে আসি একটু রোদ্দুরটা দিলে, একটা রোদ্দুর খাইয়ে তারপর আচারটা করব। আর আমি নুন হলুদ কিছু মেশাইনি, এমনি রোদ্দুরে দিয়েছি, এমনিতেই বেলা হয়ে গেছে। আর তার উপরে আরও রোদ্দুরটা যখন তখন বৃষ্টি হচ্ছে। তা দেখো, আমি মাছ নিয়ে এসেছি, আর মাছের ডিম বেরিয়েছে। তা তেলাপিয়া মাছ নিয়ে এসেছি একটা হচ্ছে পোনা মাছ, চারাপোনা কিনেছি বলে তোমাদের দাদাভাই বললো, সরি চারাপোনা না, তেলাপিয়া বললো। তেলাপিয়া কিনেছো কেন? তেলাপিয়া মাছ, আমি বললাম দুটো মাছ থাকুক, তাহলে দুরকম খাওয়া হবে। আর ওদিকে ডিম ভাজা করেছি, মাছ আমার ভাজা হয়ে গেছে। আর ওদিকে ডিম ভাজা আর আলু ভাজা করছি। তা খিদেও পেয়ে গেছে। এবারে আলু ভাজাটা চাপা দিয়ে রেখে এসেছি, কেননা ওটা এখনও একটু সিদ্ধ হবে। তা আমি বলি আমি একটু খাই, ততক্ষণ একটু চা করে নিয়ে আর একটা রুটি একটা চা খাচ্ছি। বেলা হয়ে গেছে, আর বেশি কিছু খাবো না। সকালে একটু চা বিস্কুট খেয়েছিলাম। তা এবারে তাড়াতাড়ি করে কাজ সেরে স্নান করে নিয়ে আমি ভাত বাড়ছি। আর ওকে বলছি আয়, তো খেতে চায় না বললাম। ভাতটা বেড়ে নিয়ে আমরা খাবো দুজন মিলে। আজকে হচ্ছে ডাল, আলু ভাজা, আর ওইদিকে হচ্ছে তোমার কি বলে ওটা, ডিম ভাজা আর পাঁপড় ভাজা বলে এবার দুজনকে ভাত বাড়ছি। যদি খাইয়ে দিই, ও তখন টক করে খেয়ে নেবে। আজকের ওর খেতে ভালো লাগবে, কারণ আমার প্রিয় খাবার হয়েছে আলু ভাজা, ডিম ভাজা, ডাল, পাঁপড় ভাজা। একটু ভাজাভুজি খেতে ভালোবাসে, কিন্তু রোজ তো ভাজাভুজি খাওয়া ভালো না। আর কি বলবো, তা চলো খেয়ে নিই।
লাগছে। এবার আমি চলে এসেছি আচার করবো বলে। বলছি যে শুলে হবে না গো, আর শুলেই আবার ঘুমিয়ে পড়বো, তখন রাত্রি হয়ে যাবে বলে সোনালিকে বললাম যে একটু ভিডিওটা করে দে। তা ও ভিডিওটা করছে। আর এখানে মশলা দিচ্ছি, দেখো ধনে, জিরে, 5 ফোড়ন, আর ওটা হচ্ছে একটু রাঁধুনি দিচ্ছি, আর এদিকে শুকনো লঙ্কা দিচ্ছি। এগুলো সব শুকনো খোলায় ভেজে নেব। আগে ধনেটা ভেজে নেব, কেননা এটা তো একটু মোটা মোটা ধরনের হয়, তাই এটা আগে না ভাজলে ওগুলো সব পুড়ে যাবে, আর এটা তখন ভাজা আর হবে না। তাই না, এটাকে আগে ভেজে নেব, একটু ভেজে নিয়ে তারপর তাই এদিকে সবগুলো সব দিয়ে দিয়েছি। এবার শুকনো লঙ্কাটা দেবো, শুকনো লঙ্কাটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবারে শুকনো খোলা এগুলো একটু ভেজে নেব। আর ওদিকে তো মানে গরমও হচ্ছে, প্রচণ্ড গরম পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কদিন তো বৃষ্টি হচ্ছে, রোদ্দুর উঠছে, বৃষ্টি হচ্ছে, রোদ্দুর উঠছে, কিন্তু এখন কদিন আবার আগে তো কদিন হচ্ছিলো, কিন্তু এখন কদিন আবার বৃষ্টির কোনো এই নেই, শুধু গরম আর গরম। আর গরমে তো থাকাই যাচ্ছে না, এত ঘরে গরম কি বলবো। ছোট জায়গা, আর তার উপরে এখানে শুতে বসতে খেতেও অসুবিধে, আর তারপরে এই গরম। তা আমগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, সব দিয়ে এবার কী বলো তো, এই স্বর্ণালী চলে গেছে পড়তে। আর তো বললো, মা তুমি এবারে একা একা করো, কেননা আমি তো পড়তে যাবো। তা আমি বললাম যা, আমি একা একা যেরকম পারবো, যতটুকুনি পারবো সেরকম করবো। আর এই জন্যে আমি করছি। আর দেখো ওই ছোটো কড়াটায় করেছিলাম, ছোটো কড়াটায় তো ধরছে না, মানে নাড়তেই পারছি না। লাস্ট পর্যন্ত আবার সেই বড় কড়া বার করলাম, করে তারপর আবার সব ওতে করে সব ঢেলে নিলাম। আর ঢেলে নিয়ে তারপরে আবার নাড়তে পারছি। যদি নাড়তেই না পারি তাহলে তো পড়ে যাবে বলো। এই যে দেখো বড় কড়া বার করেছি, আর ছোটো কড়াটা ওই যে রয়েছে। তাই এতে ভেতরে আমি গুড় দিয়ে দিয়েছি, গুড় দিয়ে করছি। তোমাদের দাদাভাই বললো গুড় দিয়ে করো, চিনি দিয়ে করবে না, তাই আমি গুড় দিয়ে করছি। আর মানে কি বলবো, এটা করতে অনেকটা টাইম লাগবে, অনেকক্ষণ ধরে ধরে করতে হবে। এতে একটুও জল দেওয়া যাবে না, জল দিলে নষ্ট হয়ে যাবে। আমি একটুখানি একটা ফোঁটাও জল দিইনি। তাই এইভাবে নাড়তেই থাকতে হবে। দেখো বিকেলবেলা তো হয়ে গেছে, সন্ধে হবো। আমি তো মানে কি বলবো, জামা কাপড়গুলো তোলা হয়নি, ওদিকে তো নেড়েই যাচ্ছি। আর মশলাটা এদিকে গুঁড়ো করা হয়নি, মশলাটা হামানদিস্তায় গুঁড়ো করছি। এই ছোট্ট হামানদিস্তাটাই আমার হাতে ধরতে কাজে লাগে, তাতে গুঁড়ো করছি। কিন্তু ভালো হতে কিন্তু হয় না, করছি গুঁড়ো হয় না। লাস্ট পর্যন্ত ভাবলাম যে দূর, একটু করে গুঁড়ো করছি আর একটু করে গিয়ে নাড়ছি। ওখানে কড়াতে আচারটা বসানো আছে, লাস্টে হচ্ছে না দেখে হচ্ছে না, গালে দানা দানা পড়বে। তাই জন্য আমি ভালো না মিক্সিটা বার করি। আর কি বলো তো, মিক্সিটা থাকে আমার চৌকির নিচে, আর বার করতে গেলে খুবই কষ্ট হয়, বার করা যায় না। চারদিকে মানে চৌকির নিচে জিনিসপত্র ভর্তি, আর সব সরিয়ে বার করতে হয়। তো বলি যে না করি, কষ্ট হয় হোক বলে এবারে বার করলাম। অনেক স্বাদের জিনিস এটা আমার দাদাভাইকে বলে তারপরে এটা কিনে দিয়েছে আমাকে, অনেক কষ্ট করে কেনা। যত্ন করে আমি বাক্সতেই তুলে রেখেছি, বাইরে আমি ফেলে রাখি না। তাই এটা গুঁড়ো করে নিচ্ছি, গুঁড়ো করে নিয়ে তারপরে আচারটা দিয়ে বসানো আছে, এখনও হয়নি। আমার গুঁড়ো করা হয়ে গেছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। ঝাঁজ রে বাবা, খুব ঝাঁজ হয়েছে, দেখে নাও। দেখো গুঁড়োটা কত মিহি হয়েছে এবারে। আর এটা আচারে দিলে আর দানা দানা গালে পড়বে না, খেতেও ভালো লাগবে।
তা আমগুলো এখনও হয়নি, দেখো আমি আমগুলো এখনও সিদ্ধ হয়নি, দিয়েই যাচ্ছি। আর এই গুড় থেকে মানে আম থেকে কত জল বেরিয়েছে দেখো, মানে গুড় এটা বলে গিয়ে জানি না কি, আমি তো করলাম, তার মানে বেরিয়েছে, এটা পুরো শুকনো শুকনো হবে, তারপরে নামাবো। আর ওদিকে মশলাটাও রেখে দিয়েছি চাপা দিয়ে, না রাখলে আবার সেন্টটা বেরিয়ে আসবে, তাই জন্য ওটাকে তোমাকে দেখাচ্ছি। দেখো গুঁড়োটা, তাই এদিকে গুঁড়োটা এবারে অতটা দেবো না, অল্প করে রেখে দেবো একটু। আর এখানে নিচ্ছি, বেশি হয়ে গেছে গুঁড়োটা, আন্দাজে করেছি একটু বেশি হয়ে গেছে, তাই বলি তাকে রেখে দিয়ে একটা শিশির করে, পরে কোনো কাজে লেগে যাবে। তুমি মুড়ি দিয়েও খেতে পারবে, মশলা মুড়ি করে ভালোই লাগবে খেতে, শসা দিয়ে গাজর দিয়ে আর মুড়ি দিয়ে মেখে মশলাটা দিয়ে একটু বিট লবণ দিয়ে মেখে খেলে খুব ভালো লাগে। আমি আগের বারে করেছিলাম, রেখে দিয়েছিলাম। আচারটা করতে করতে তো সন্ধ্যেই হয়ে গেল, দেখো অন্ধকার হয়ে গেছে পুরো। আর ওই স্বর্ণালী তো পড়ে এখন পড়তে গেছে, এখন তো আসবেই না, সেই রাত্রির হয়ে যাবে আসতে। আর জামা কাপড়ও তোলা হয়ে গেছে, সব হয়ে এসছে। কাজ করতে করতে এটা করতে করতে একটু কমিয়ে দিচ্ছি, দিয়ে আবার ছুটে গিয়ে কাজ করছি। আর অনবরত নাচতে হচ্ছে, আমার হাতও খুব ব্যথা করছে, কী বলবো তোমাদের, হাতের ব্যথা হচ্ছে খুব, কিন্তু কিছু করার নেই, তাও করতে থাকছি। আর কালারটা দেখো কেমন এসছে, খুব সুন্দর একটা কালার এসছে। আমগুলো দেখো গলে গেছে, গলে গলে এসছে। আর মশলাটা এবার দিয়ে দেবো। আর এদিকে ঘরের অবস্থাটা দেখো তোমরা, কি অবস্থা, এই জামা কাপড় তুলে রেখেছি, এদিকে সব মানে চারদিকময় হয়ে রয়েছে, এগুলো আমাকে সব গোছাতে হবে। আর এই যে আমসত্ব দেখো, এটাও একটা নতুন আমসত্ব করেছি, আর এটা তা আগে ছিল, কদিন ধরে রোদ্দুরে দিচ্ছি, আর একদিন দুদিন দিলে তারপর উঠে যাবে। কালকে হয়তো তোলার চেষ্টা করবো, যদি উঠে যায় তাহলে উঠে যাবে। প্রথমবার তো আমসত্বটা করলাম, ওই জন্য বুঝতে পারছি না। এবার আচার হয়ে গেছে, আচারের মশলাটা মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে তারপরে রেখে দেবো চাপা দিয়ে। আচারটা আমার হয়ে গেছে, এবার নেড়ে চেড়ে নেবো, নেড়ে চেড়ে নিয়ে তারপরে দেখো একটু করেছি, কিন্তু একটু পুরো শুকনো শুকনো করলে তো আবার ভালো লাগবে না। দেখো আচারটা আমার হয়ে গেছে, তারও তোমাদের ভালো করে দেখাচ্ছে। এই যে আচারটা আমার হয়ে গেছে, আর মশলাটা দেওয়ার পরে এত সুন্দর খেতে হয়েছে, কি বলবো। তার মানে ওদিকে আচার হয়ে গেছে, চাপা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি সন্ধে হয়ে গেছে, আমি ওলি পাখাটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার সন্ধেটা জ্বালি, নাহলে প্রদীপটা আবার জ্বলবে না। সন্ধেটা দিয়ে ওদিকে তুলসীতলা, শিবতলা, ঠাকুরতলা সব আছে, মানে সব ধূপবাতি দিয়ে পুজোটা করে নিই, মানে সন্ধেটা দিয়ে নিই। সোনা থাকলে তাও সন্ধেটা দিত, কিন্তু ও তো নেই, আর না থাকলেও তো আমাকে সবই করতে হবে।
সে বলার নেই। আজ কাজ চারদিকে ঠিক ঠিক হয়ে রয়েছে, কাজগুলো সব সারবো, সেরে নিয়ে তারপরে রান্না হবে, আবার রাত্রিরে রান্না। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লাগলে প্লিজ লাইক করো। আর কি বলবো, গরিব দিদিটার পাশে একটু থেকো। এবার জামাটা চেঞ্জ করে নেব, নিয়ে তারপরে আমি এগুলো সব গোছাবো, তারপর রান্না বসাবো। সব জিনিসপত্র একাকার হয়ে রয়েছে, আরও পরিষ্কার করা হয়নি, কারণ আগে রুটিটা করে নিই, আটাটা মাখা হয়ে গেছে, রুটিটা করে নিই, তারপর তরকারিটা পরে করব, কারণ না হলে এই কাজগুলো করতে করতে প্রচণ্ড কষ্ট হবে, তখন এবারে আর রান্না করতে ভালো লাগবে না। রুটিটা করে নিই, তরকারিটা পরে করবো। ওই কড়ার ভিতরে মাছের ডিম আছে, মাছের ডিম দিয়ে বরাত করে আলু দিয়ে তরকারি করবো। এগুলো সব পরিষ্কার করতে হবে। আর এদিকে চিড়ে ছিল, একটু চিড়েটা ভাজা করছি। সন্ধ্যেবেলা মুড়ি দিতে ভালো লাগছে না, ভাবলাম একটু চিড়ে ভাজা করি। আর ওদিকে স্বর্ণালী চলে এসছে, ওর আজকে বাড়ির কাছেই পড়া ছিল, আর তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে আজকে স্যার, একটু তাড়াতাড়ি পড়িয়েছে আর তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। তো ওই জন্য আমি বললাম তাহলে একটু চিড়ে আছে, চিড়েটা অনেকদিন ধরে পড়ে আছে, তাই একটু চিড়ে ভাজা করি। তো চিড়েটা একটু নুন দিয়ে একটু জল ছড়া দিচ্ছি, দিয়ে একটু নুন দিয়ে ভাজা করেছিলাম। আর ওদিকে ঝুড়ি ভাজা, একটু তেল দিয়ে আর মেখেছিলাম। মশলাটা দিইনি, কেননা মশলাটা তো শসা নেই, শসা তারপর পেঁয়াজ, তারপর লঙ্কা, গাজর দিয়ে মাখলে তখন মশলাটা দিলে ভালো লাগে। তো চিড়ে ভাজাটা দিয়েছি। আর বাদামটা ছিল না, বাদামটা খেতে আমাকে খুবই ভালো লাগে, চানাচুরের বাদাম। তাই বলে কী করবো, ওই খাই আর কী করবো। পরে তোমার দাদাভাইকে ফোন করে বলেছিলাম যে বাদাম নিয়ে এসো, তো ও বাদাম নিয়ে এসেছিলো, ওটাও বাদাম দিয়ে খেয়েছিল। তাই থেকে চা করেছি, আর এইগুলো দেখো দুজনে নিয়েছি। আর এইটা রেখে দিচ্ছি, এটা হচ্ছে করবো। আর দাদা ভাইটা দিয়ে দেবো তারপরে। হয়ে গেছে, দেখো এবারে আমরা খেয়ে নেবো, নিয়ে তোমার দাদাভাই একটু দেবো, আমি থালাতে খাবো, আর ওটাই হচ্ছে তোমার দাদাভাই বাটিটা রেখে দেবো। তো এদিকে রাত্রি হয়ে গেছে, আর রুটিটা করবো বলে তোমাদের দাদাভাইকে বললাম, তোমার ওই আটা মাখছি, তোমার দাদাভাই ফোন করেছে, বলছে আজকে রুটি করতে হবে না। আমি আটা মাখা হয়ে গেছে, বলে না আমার বিরিয়ানি কেনা হয়ে গেছে, আজকে বিরিয়ানি খাওয়া হবে। ভাবলাম আটা সকালে কী হবে, বললো যে খেলো সকালবেলা রুটি করে দিয়েছে। আমি রুটি চাপা দিয়ে জলের ওপর বসিয়ে রেখেছিলাম, আর রাত্রে বিরিয়ানি খাওয়া হয়েছিল। এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি তরকারি করছি, আর তোমাদের দাদাভাই দেখো আমাকে আমি যাচ্ছে তরকারি করছি। সকালে কাজে না সন্ধ্যে আলু দিয়ে আর ছোলা দিয়ে তরকারি করছি। আর এদিকে করেছি যে করলা, তারপর টমেটো, কুমড়ো, আর আলু আর কাঁচা লঙ্কা সিদ্ধ করেছি, ওটা মাখাবো। আর আমার চা বিস্কুট এখানে রাখা আছে। তা তরকারিটা করে নিই চলো। আর ওদিকে আমার ভাতটা হয়ে গেছে, এবারে রুটিটাও করা হয়ে গেছে। রুটিটা আমি আগে করে নিয়েছি সবার আগে, যেহেতু কালকে আটাটা মাখা ছিল, ভালোই ছিল। তবে চলে গেছে। আমি হচ্ছে একটু বিস্কুট খাচ্ছি, একটু এই বিস্কুটটা অনেক দিন ধরেই ছিল ঘরে, খাবো করে খাওয়া হচ্ছে না, তা আমি বিয়ে করলাম আজকে বলি একটু খাই বলে। সকালে তো স্বর্ণালী পড়তে চলে গেছে, তো এখন পড়ার প্রচুর চাপ, সকাল বিকেল সবসময় পড়তে যাচ্ছে। তো এবারে আমি খেয়ে নিলাম, নিয়ে তারপরে এখন ভাবছি একটু দোকানের দিকে যাব। খুব গরম লাগছে, কী বলবো তোমাদের, এতটাই গরম লাগছে বাইরে বেরোতে ইচ্ছা করছে না। তা বলি একটু দোকানে যাই। আর স্বর্ণালী ওদিকে কী করছে, পড়তে বসে গেছে, এসে কাজ দিয়েছে স্যার, তা ওগুলো করছে। আর আমি বললাম তুই তাহলে লেখ, আমি চলে যাচ্ছি দোকানে, বলে আমি চলে যাচ্ছি দোকানে। দেখো আর সেই যে আমসত্ত্বটা আমার দূরে দেওয়া রয়েছে। আর এদিকে প্রচণ্ড বড়
রাস্তায় দেখো। আর এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা। পাড়ার রাস্তাটা কতটা সুন্দর লাগছে তোমরা আমাকে কমেন্টে লিখে পাঠিও তোমাদের কেমন লাগে আমাদের পাড়াটা। আর আমাদের পাড়াটা তোমাদেরকে একদিন ঘুরে দেখাবো, না আমাদের জায়গাটা, আমাদের পাড়ার জায়গাটা। তো দোকানে যাচ্ছি, আমাদের দোকান বেশি দূরে নয়, এই কয়েকটুখানি পরেই, একটা বাড়ির পরে। তো এখন যাচ্ছি দেখো। আর এই যে হচ্ছে এখানে কলতলায় আসতাম, এখন আমাদের কল ঠিক করেছে আর আসি না। ডিম কিনে নিয়ে তারপরে ভাজা করবো। চলো দেখা হচ্ছে দোকানে তোমাদের সাথে। দেখো আমি চলে এসেছি দোকানে। আর দোকানে তো প্রচণ্ড ভিড় ছিল দেখলে, এখন তো ফাঁকা হয়ে গেছে। আর কাকাটা মাল নিচ্ছে, তাই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দোকানটায় আমাদের সবজিও পাওয়া যায়, সব পাওয়া যায়। তাই বলে এখানে তো কি বলবো, ডাল ছিল না, ডাল আনলাম, কুমড়ো আনলাম, টমেটো আনলাম। আর ডিমটা একটু বেশি করে এনেছি, কেননা আমার মেয়ে একটু ডিম খেতে ভালোবাসে। সিদ্ধ করে দাও, ভাজা করে দাও, যা ছিল কালকে তো ভাজা করলাম, আর নেই, তাই জন্য বললাম একটু নিয়ে আসি। আর বেশি করে নিলে একটু দাম কম বলছে, তাই জন্যে একটু বেশি করে নিয়ে আসলাম। আর টমেটো, কুমড়ো, এখানে সবজি পাওয়া যায় কিন্তু একটু দাম বেশি, কিচ্ছু করার নেই, মাঝে মাঝে কিনি, সবসময় বাজারে যাওয়া যায় না, কিনে নিই এখান থেকে, নিয়ে চালিয়ে দিই মাঝে মাঝে। আর কুমড়োটা একটু বেশি সবসময় কেনা হয়। আমসত্ত্বগুলো শুকাচ্ছে না মানে ওখানটায়, তাই জন্যে কী করেছি, ওখানে আমাদের একটা দেওরদের ছাদ আছে সেই বাড়ির পিছনে, সেই বাড়িতে বলে তা ওদের ছাদে দিয়ে এসেছিলাম। দিয়ে আসার পরে শুকিয়ে গেছে। দেখো ভালো করতে পারিনি, কেননা উঠছে না, কেমন একটা হয়েছে। আর ওই টেনে 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 তুলছি, ছিঁড়ে যাচ্ছে, পাতলা হয়ে গেছে একটু। আমি তো হাসছি দেখে, কি বলবো, প্রথমবার করেছি। আর ওই টুলের উপর যেটা রয়েছে ওটা ভালো হয়েছে, ওটা জানি না কি হবে, ওটা উঠবে কি না। ওটা আলাদা করা, এটা আলাদা করা, ওটা চিনি দিয়ে করেছি। আর এটা আমি শুধু করেছি, শুধু আমের করেছি, তো কিছু দিইনি। এটা খুবই পাতলা হয়েছে, দেখো উঠছে কিন্তু ছিঁড়ে যাচ্ছে। এটা একটু বড় সড়ো উঠেছে, দেখো লম্বা মতন, তা বাটিতে তুলে রাখছি। এটা খুব ভালো উঠেছে, দেখো তোমরা, এটা পুরো থালার মতনই উঠে গেছে। জানি না কোনটা কি হলো, এই দেখো কত সুন্দর উঠেছে। তাই দেখাচ্ছি, এটা দেখে আমার খুব ভালো লেগেছে, অনেক কষ্ট করে বানিয়েছি তো, মানে একটু ভালো না হলে মনটা ভালোও লাগে না। বিকেল হয়ে গেছে আর বাসন তো পড়ে আছে এখন, আর আমি বললাম ভালো লাগছে না, বাসন পরে আসবো, যাই একটু বাইরের দিকে, ভালো লাগছে না একদম বলে। দেখো আমাদের এই ধাবাটা কতটা অন্ধকার, ওই জন্য এখানে আলো না জ্বাললে রান্না করা যায় না। আজকে বাড়ি কেউ নেই, দেখো সব ঘরে দরজা দেওয়া। এই যে আমার জামা কাপড় সব কাচাকুচি হয়েছে, সব মেলে দেওয়া রয়েছে। প্রচণ্ড গরম পড়েছে, আমি ঘুমোতে পারছি না, উঠে চলে এসেছি। আর মেয়ে সন্ধ্যে গেছে ড্রয়িংয়ে।
এই বিড়ালটা হচ্ছে তোমার একটা দিদিদের বাড়ি ঢুকেছিল। বিড়ালটা খুবই মানে ঘরের ভিতরে ঢুকে যেখানে সেখানে শুয়ে পড়ে থাকে। আর সেই দিদিরা হচ্ছে চলে গেছিলো বেড়াতে, আর ওখানে ঘরে গরমে ছিল। বেরিয়ে পড়েছে বাইরে, সেই একটা কাকিমা বসে আছে। তো আমি বাড়ি চলে এসেছি। এসে কি করলাম যে একটু মটর ডাল ছিল, সেই মটর ডালটা ভিজিয়ে দিচ্ছি। মটর ডাল না, এটা ছোলার ডাল, তো ছোলার ডালটা ভিজিয়ে দিচ্ছি দেখো। আর ছোলার ডালটা ভিজিয়ে দিয়ে ভিজিয়ে রাখবো। সকালে বিকেলবেলা ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম, তাই ভিজিয়ে রাখলে আগে থেকে একটু ভালো হতো, কিন্তু আমি এখন ভিজিয়ে দিচ্ছি। আর ভিজিয়ে দিয়ে তারপরে আমি ওদিকে শাক আর কেটে রেখেছি। অল্প একটু ডাল আছে, কুমড়ো শাক আছে, কুমড়ো শাক দিয়ে আর এই ডালটা দিয়ে বানাবো। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই এনেছিল সন্দেশ, সেই সন্দেশটা খাওয়া হয়নি, কালকে এনেছিল। আর এই জন্য আমি বলি এখন একটা খাই বলে বার করছি। স্বর্ণালীও খায়নি, আমার মেয়ে একদম খেতে চায় না এই মিষ্টি মিষ্টি, তা ওর একটা আমার একটা, তা আমি বলি একটা খাই বলে আমি খাচ্ছি। আর ওর জন্য এটা রেখে দিয়েছি। আর এদিকে ডালটা ভেজানো আছে, সন্দেশটা দেখো, এই সন্দেশটা খেতে খুবই ভালো লাগে। আর এদিকে দেখো কুমড়ো শাক কেটে রেখেছি, ডাঁটা আর শাক। আর ডাঁটা শাকটা হচ্ছে কেটে রেখেছি, আর এই কুমড়ো শাকগুলো আমি ফেলিনি, পাতাগুলো ওগুলো দিয়ে আমি ভাজা করবো ওগুলো, তাই জন্য ওগুলো রেখে দিয়েছি। কোনো দিন করিনি, তা বলে দেখি এটা ভাজা করে খেয়ে কেমন লাগে। খেতে কিন্তু করেছিলাম, আজকে করে রেখে দেবো কালকের জন্য। আর ওইদিকে আমি রান্নাটা করে নেবো চলো। আর বাসনগুলো পড়ে রয়েছে, মাজা হয়নি, এবার বাসনগুলো মেজে নেবো। বাসনগুলো মেজে নিয়ে তারপরে আচারটা কালকে করে রেখেছিলাম, সেটা তোলা হয়নি, এবার তুলবো। তাই এবার আচারটা দেখো, কাঁচের বয়মে না হলে তো হবে না, কাঁচের বয়মটা পরিষ্কার করে নিয়েছিলাম, তা কাঁচের বয়মটা দিয়ে এখন তুলে নিচ্ছি। কাঁচের বয়মটা ভিতরে আর একটা আগের বছর আমের আচার করেছিলাম, সেটা ছিল, তা অল্প একটু ছিল, তাই ওটা দেখলাম যে কেমন একটা হয়ে গেছে, তাই মানে অল্প একটু ছিল, একটা দুটো আম ছিল আর ঝোল ঝোল মতন ছিল, তাই ওটা ফেলে দিয়ে পরিষ্কার করলাম। এবার তুলে নিচ্ছি দেখো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টে লিখে পাঠিও কেমন হয়েছে ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।